নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা সুজির প্যাকেট নিয়ে তো দেখো জলে ভিজিয়ে নিচ্ছি। আর সুজির প্যাকেট জলে ভিজিয়ে নিচ্ছি কেন সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর আগের দিনের ব্লগে আমার দেখেছিলে যে আমি শিলনোড়াতে চাল গুঁড়ি করেছিলাম, আর চাল গুঁড়ি করেছি। আর আজকে সুজির প্যাকেট ভিজিয়ে নিচ্ছি, মানে সেটা তো বুঝতেই পারছো আমি না আজকে পিঠে বানাবো। তো আগের দিনে ব্লগে তোমাদের পিঠে বানানো শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি তো আগের দিন পিঠে বানাইনি, তো যার কারণে কিন্তু আগের দিন পিঠে বানানো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে কিন্তু পিঠেটা বানাবো। তো এখন বাজে সকাল 10টা। তো আমি দেখো সুজিটা ভিজিয়ে নিলাম। তো সুজিটা একটু ফুলতে সময় লাগবে, তো ওটা যার কারণটা ভিজিয়ে নিলাম প্রথমে, দিয়ে ঢেকে রেখে দিলাম। তো চলো আজকে না আমি 2 রকমের পিঠে বানাবো। তো চলো তোমাদের সাথে না আমি শেয়ার করব। তো দেখো সুজিটা ভিজিয়ে নিয়ে এখন এই যে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তো এই নারকেলটা কিন্তু আমি নিজেই ছাড়িয়ে নিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি সেটা ছাড়িয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো দেখো নারকেলটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, দিয়ে কিন্তু আমি নারকেলটা এখন ফাটিয়ে নিলাম। আর নারকেলটা থেকে দেখো আমি কিন্তু ওই জাম বাটিটা না প্রায় 1 জাম ভর্তি মতো মানে জল বেরিয়ে গেছে। জল বেরো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ কতটা যে জল বেরিয়ে গেছে। জামটা প্রায় ভর্তি ভর্তি এমনই জল বেরিয়ে গেছে। তো চলো, জলটা তো বেশ ভালো আছে, পরিষ্কার ফ্রেশ জল আছে, তো জলটা খাওয়া হয়ে যাবে। তো যার কারণে কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে নারকেলটাকে ফাটিয়ে নিলাম। তো নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। আর নারকেলটা বেশ বড় মালাটা ছিল ঠিক কথা, কিন্তু কি বলো তো খুব একটা দলপুরো যে একটা আমরা যে বলে থাকি না, তো সেই জিনিসটা হয়নি। তো যাই হোক, তো চলো আমি কিন্তু নারকেলটা ওই যে 2 রকমের পিঠে বানাবো বললাম, তো 2 রকমেরই কিন্তু ভাবে নারকেলটাকে আমি একটা মালা আমি ছাড়িয়ে নেব, আর একটা মালা কিন্তু আমি বটির সাহায্যে কুড়িয়ে নেব। তো চলো আগে আমি কি করলাম বলো তো, জলটা না ঢেকে রেখে দিলাম। তো জলটা ঢেকে রেখে দিয়েছি, তো পরে ওটা খাওয়া হবে। তো আমি এখন নারকেলের দেখো মালাটা যেটা বললাম, তো 2 রকমের করে ছাড়াবো। তো দেখো প্রথমে কিন্তু আমি নারকেলের মালা থেকে এই যে কাঠারির সাহায্যে না নারকেলটাকে দেখো তুলে নিচ্ছি। তো এই মালাটা আমি তুলে নেব। আর আর যে অর্ধেক মালাটা দেখতে পাচ্ছ ওই মালাটা আমি কিন্তু বটিতে কুড়িয়ে নেব। তো চলো আমি নারকেলটা এখন তুলে নিই, আর তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো। আর আজকের ভিডিওতে আমি না তোমাদের সাথে আমার কোনো কাজ বার কোনো কিছু শেয়ার করছি না। তো আজকে আমি 2 ধরনের যে পিঠে বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা আমি জানি আমার এটা ডেলি ব্লগ ভিডিওর চ্যানেল, তো তবুও কি বলো তো প্রতিদিন কি আর ডেলি ব্লগ দিই, তো সেই একই কাজ বা একই, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আজকে তাই ভাবলাম কোনো কাজ বাদ না রেখে, তো আমি যেহেতু পিঠেটা বানাচ্ছি, তো সেই পিঠেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিভাবে বানাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো আমি জানি তোমরা আমার থেকে খুব ভালো করে বানাতে জানো, তো আমি যেভাবে বানিয়ে থাকি তোমাদের সাথে আমি কিন্তু সেভাবেই শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু একটা নারকেলের মালা তোলা হয়ে গেছে। আর এই যে বললাম অর্ধেকটা কুড়িয়ে নেব, তাই দেখো আমি কিন্তু বটির সাহায্যে অর্ধেক মালাটা আমি কুড়িয়ে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু হয়েও গিয়েছে। তো এখন আমি কি করব বলো তো, এই যে নারকেলটা আমি তুলেছিলাম কাঠারির সাহায্যে, তো দেখো ওইটারই না আমি পেছনের যে কালো অংশটা দেখো ওটাকে আমি কিন্তু বটির সাহায্যে এই যে ফেলে দিচ্ছি। তো ফেলে না দিলে ওটা না খেতে ভালো লাগবে না, যখন পিঠেতে মুখে পড়বে তখন ওটা খেতে ভালো লাগবে না। তো যার কারণে দেখো আমি বটির সাহায্যে ওই কালো অংশটাকে কেটে ফেলে দিলাম। তো তারপরে কিন্তু নারকেলটাকে আমি দেখো ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নেব। তো দেখো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা এদিকে আমার না নারকেলগুলো দেখো একটা মালা আমি কুড়িয়ে নিয়েছি আর একটা মালা কুচিয়ে নিয়েছি। তো নারকেলটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটাও কিন্তু আমার ভিজে গিয়েছে। আর এই যে সেই তাল পাখি, তো তাল পাখি আমি বের করেছিলাম, তো তোমাদের দেখিয়েছিলাম, তো এটা ফ্রিজের মধ্যেই রাখা ছিল, তো ওটাও বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। আর এই যে সেই কালকে যে চাল গুঁড়ি করেছিলাম শিলনোড়াতে, সেই চাল গুঁড়ি তো দিয়ে আজকে এই যে 2 ধরনের পিঠে বানাবো। তো চলো ব্যাটারটা আমি
এখন বানিয়ে নেই। তো প্রথমে না পোড়া পিঠার আমি ব্যাটারটা বানাবো। তো দেখো এক বাটি আমি চাল গুঁড়ি তুলে রেখে দিচ্ছি। তো ওটা আমি যে গুলগুলি বলো, আর আমরা তো গুলগুলি বলে থাকি, তো অনেকে তালের বড়াও বলে। তো সেই গুলগুলি বলো তালের বড়া বলে যাই বলো না কেন, ওটার জন্য কিন্তু এক বাটি চালের গুঁড়ি আমি তুলে রাখলাম। আর গুলগুলিতে আমি না খুব বেশি চালের গুঁড়ি ব্যবহার করব না, যার কারণে এক বাটি রেখেছি। আর পোড়া পিঠাতে আমি না চালের গুঁড়িটা বেশি ব্যবহার করব। আর ময়দাটা আমি একেবারে অল্প পরিমাণেই দিচ্ছি। তো এই যে চাল গুঁড়ি আর ময়দাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে না আমি চাল গুঁড়ি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এক এক করে সমস্ত কিছু দিতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। তো আর এই যে আমি বললাম, আমি আমার মতো করে আমি যেভাবে পারি আমি সেভাবেই কিন্তু শেয়ার করছি। তো আর তোমাদের কিন্তু কেমন লাগলো আমার দুটো পিঠের রেসিপি তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখার পরে না কমেন্ট করে জানিও তো কেমন লাগলো। তো দেখো এই যে চাল গুঁড়ি আর ময়দাটা মিশিয়ে নিয়ে এখন কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তালের পাখিটা। তো তালের পাখিটা দিয়েও ভালো করে আমি মেখে নেব। আর আমি যে দুটো পিঠের জন্যই যে ব্যাটার বানিয়েছিলাম না বন্ধুরা, আমার কিন্তু এতটুকু জল প্রয়োজন হয়নি। তো আমার কিন্তু এই তাল পাখি আর চিনির যে একটা চিনিটা গলে গিয়ে যে জলটা বেরিয়েছে না, ওখান থেকেই কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে ব্যাটারটা। তো আমার এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হয়নি। তো এইদিকে দেখো আমার কিন্তু তাল পাখিটা দিয়ে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ না দিলে তো আন্না লাগবে, তো খেতে অতটা টেস্টি হবে না। তো লবণটা তো দিতেই হবে। তো যার কারণে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আবারও ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি এখন কুচি করা নারকেলটা। আর এই পিঠের ব্যাটার কিন্তু হাতের সাহায্যে মাখালেই খুবই ভালো হয়। তো যার কারণে কিন্তু আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি। তো নারকেল কুচিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওটা কিন্তু আমি ঢেকে রেখে দেব। তো ওটাকে ঢেকে রেখে দিয়ে এখন কিন্তু আমি গুলগুলির জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তো চলো গুলগুলির জন্য দেখো সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যেই কিন্তু সুজির মধ্যেই দিয়ে দেব ময়দা। আর সুজিটা দেখো আমার কতটা সুন্দরভাবে ভিজিয়ে গিয়েছে। আর এই যে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দা এক বাটি যে চালের গুঁড়িটা রেখেছিলাম, তো ওই চালের গুঁড়িটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর পোড়া পিঠাতে আমি কিন্তু সুজিটা ব্যবহার করিনি, আর ময়দাটা খুব কম পরিমাণেই দিয়েছি। আর গুলগুলিতে আমি কিন্তু সুজি ব্যবহার করেছি আর ময়দাটাও বেশি পরিমাণে দিয়েছি। তো দেখো ওগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তালের পাখিটা। তো তালের পাখিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখন আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে তো ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম আমার কিন্তু এক্সট্রা কোনো জল প্রয়োজন হয়নি। আর এখন আবার দিয়ে দিচ্ছি দেখো লবণ। তো এই যে বললাম পিঠেতে না লবণ না দিলে তো টেস্ট আসবে না, আন্না লাগবে। তো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা। কোরানো নারকেলটা দিয়ে ওটা কিন্তু ভালো করে মেখে নেব। আর এই মাখার কাজটা খুব ভালোভাবে কিন্তু করে নিতে হবে হাতের সাহায্যে। তো ভালো করে আমি মেখে নিয়ে এখন এই যে প্রেসার কুকারটা, তো প্রথমেই কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, তা বাদেও একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম জলটা। তো জলটা মুছে নিয়ে এখন কিন্তু হাতের সাহায্যে একটু রিফাইন তেল গোটা কুকারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, এই কারণে যাতে পিঠেটা খুব সহজে উঠে চলে আসে। তবে আমি এই কুকারটাতে তেল লাগাচ্ছি ঠিক কথা, তবে আমি দেওয়ার পরে তোমরা দেখতে থাকো কি হয়। তো দেখো এইদিকে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়ে একটা কলাপাতা কেটে নিয়ে চলে এসেছিলাম। তো কলাপাতাটা দিয়ে ঢুকিয়ে দিলাম কুকারটার মধ্যে। তো এই পাতার মধ্যেই কিন্তু আমি ব্যাটারটা দেব। আর এই পোড়া পিঠাগুলো জানো তো বন্ধুরা, ছোটোবেলায় দেখতাম আমার দিদাকে না, তো এই উনুনে বানাতো। উনুনে আমাদের তো গ্রামে বাড়ি, তো আগে কী হতো মুড়ি ভাজা হতো বাড়িতেই। তো এখন তো কল বেরিয়ে গেছে, তো মেশিনেই ভাজা হয় মুড়ি। তো আগে না বাড়িতেই ভাজা হতো। তো খলা থাকতো, 2 রকমের খলা থাকতো, সেই খলার মধ্যে না এই পোড়া পিঠা বানানো হতো। আর খেতে খুবই টেস্টি হতো বন্ধুরা। এখন তো সেই সব নেই, উঠে গিয়েছে। তো উঠে গিয়ে এখন এই কুকারের মধ্যেই আমরা বানাই। তো এতেও খুব একটা খারাপ হয় না খেতে, এতেও খেতে ভালো হয়। তো এই যে দেখো আমি কিন্তু যেটা বলছিলাম যে এতে আমি তেল বুলাচ্ছি ঠিক কথা, আমি কিন্তু এই বড় কুকারটার মধ্যে আমি না
পিঠেটা বানাতে পারিনি। তো তার কারণ হচ্ছে আমার না ভেঙে গিয়েছে কুকারটা খুব একটা বেশি ব্যবহার হয় না তো বড়টা, তো যার কারণে ওটা যে কবে কবে ভেঙে গেছে আমি নিজেও জানি না। এই যে দেখো এখানে যে ঢাকনাটা আটকে থাকবে না, তো ওই জিনিসটাই কিন্তু আমার ভেঙে গিয়েছে। ওই যে বললাম ব্যবহার হয় না, কবে কবে ভেঙে গিয়েছে আমি নিজেও জানি না। তো আর কি করব, ছোটোটার মধ্যে দিয়ে এখন কিন্তু এই যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কুকারটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে প্রথমে আমি কিন্তু 2-3 মিনিট মতো হাই হিটে এটাকে কিন্তু গরম করে নেব। তো 2-3 মিনিট হাই হিটে গরম করে নিয়ে একেবারে লো ফ্লেমে করে দেব। তো আমার কিন্তু জিনিসটা হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো আমার লেগে গিয়েছিল। আর যেহেতু ছোটো কুকারটায় বসিয়েছি তো অনেকটা ওপর দিকে উঠে গিয়েছে, লেন্থটা একটু বড় হয়ে গিয়েছে, মানে মোটা হয়ে গেছে। তো যার কারণে আমার কিন্তু একটু বেশি টাইমই লেগে গিয়েছিল, 1 ঘন্টা মতো লেগে গিয়েছিল। তো চলো ওইদিকে কিন্তু পোড়া পিঠাটা হচ্ছে, আর এইদিকে কিন্তু একদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে এখন এই যে গুলগুলি বলো, তালের বড়া বলো, যাই বলো, তো সেগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু সমস্ত বড়াগুলো দিয়ে একেবারে সুন্দর করে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। তো আমি এইভাবে কিন্তু 2-3 স্টেপে কিন্তু ভেজে নিয়েছিলাম বড়াগুলোকে। তো একবার কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। তো তারপরে দেখো আবারও দেখো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা আমি যখন পিঠেটা বানাচ্ছিলাম না আমার খুবই ভালো লাগছিল এই কারণেই। তো আমি না পিঠেগুলো তেলের মধ্যে দেয়া মাত্রই না খুব সুন্দর ওরা না নিজের থেকেই কিন্তু ওপর দিকে উঠে আসছিল। তো আমি জানি আমার বন্ধুরা আমার সাথে একমত হবে। তো আমরা যখন এইসব জিনিসগুলো বানাই, যখন খুব ভালোভাবে বানানো হয়ে যায় খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমারও কিন্তু আজকে সেরকমই মনে হচ্ছিল, যখন ওই জিনিসটা সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছিল না আমার খুবই ভালো লাগছিল, মনটা খুবই ভালো হয়েছিল। আর যদি ভালো না হতো তখন কিন্তু অতটা ভালো লাগতো না, তখন মনটা খারাপ হয়ে যেত যে একটা জিনিস বানাতে লাগলাম ঠিকঠাক হলো না। আর যেহেতু আমার সুন্দরভাবে বানানো হয়ে গেছিলো আর ব্যাটারটা খুব সুন্দরভাবে যেহেতু আমার মাখানো হয়েছিল, যার কারণে দেখো এই দেখো আমি কিন্তু খুন্তির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু একেবারে গোল গোল হয়ে উপর দিকে উঠে চলে আসছিল। তো এই যে খুন্তির সাহায্যে একটা একটা করে আমি না উল্টে পাল্টে দিচ্ছিলাম, আমার না খুবই ভালো লাগছিল যখন এই যে বললাম যখন উঠে আসছে এরকম উপর দিকে না আমার এতটাই ভালো লাগছিল, তো তোমাদের না বোঝাতে পারবো না। তো চলো এগুলোকে আমি ভেজে নিই। তো এইভাবেই কিন্তু আমি একটা মানে 2-3 স্টেপে কিন্তু ভেজে নিয়েছি গুলগুলিগুলো। আর এইভাবেই কিন্তু আমার সবকটা গুলি আমার কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমার কিন্তু সব কটা গুলগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর তোমাদের একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে, একেবারে নরম তুলতুলে। এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ একেবারে নরম হয়েছিল। আর এক হাতের মানে 2 আঙুলের মধ্যেই কিন্তু আমি তোমাদের ফাটিয়ে দেখিয়ে দিলাম আর কতটা সুন্দর হয়েছে বলো তো। কতটা না নরম হলে এইভাবে 2 আঙুলের মধ্যে ফাটানো হয় বলো তো। তো চলো বন্ধুরা এদিকে তো আমার গুলগুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো 30 মিনিট পরে না আমি প্রেসার কুকারটা খুলে দেখছি যে পোড়া পিঠাটা হয়েছে কি না। দেখো একটা কাঁটা চামচের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তো এই কাঁটা চামচটা আমি ঢুকিয়ে দিলাম। তো আবার দেখো যখন বের করছি তখন দেখো ওর গায়ে না লেগে আছে, তো এখনও আমার এটা হয়নি। তো 30 মিনিট হয়েছে দেওয়ার পর থেকে, আর ওই যে বললাম 1 ঘন্টা লেগে গিয়েছে। তো দেখো পুরো 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো কুকারটা খুলে তোমাদের দেখালাম, দেখো কতটা সুন্দর কিন্তু কালারটা এসে গিয়েছে। আর ওটা এখনও গরম আছে, তো ওটাকে আমি এখন ঢেকে রেখে দিলাম অনেকটা সময় পরে। তো অনেকটা সময় বলতে এখনও না গরম আছে। তো আমি এই যে খুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর কালারটা এসেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল খুবই সুন্দর। তো এখন না গরম আছে, আমি হাত দিতে পারছিলাম না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো চলো আজকে আমার 2টো পিঠের রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর খুব বেশি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।